আজকের এই ফ্লাওয়ার বাসটি তৈরি করতে আমার লেগেছে কিছু চাল ও একটি খালি টিনের কৌটা। চলুন এর পুরো প্রসেসটা দেখে আসি। আসসালামু আলাইকুম, তাসনিস আর্ট গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি এরকম একটি কৌটা নিয়ে নিয়েছি, তারপর এটার উপর আমি জেসো অ্যাপ্লাই করেছি। জেসোটা শুকিয়ে গেলে আমি এখানে ফেভিক্রিল গ্লুটা অ্যাপ্লাই করব। তারপর হাতের সাহায্যে চারদিকে ছড়িয়ে দিব। তারপর গ্লু অ্যাপ্লাই করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কিছু চাল। ভয় পাবেন না, এই চালগুলো ভালো চাল না। চালগুলো মাটি থেকে কুড়িয়ে আমার ভাতিজার খেলা করার জন্য রেখে দিয়েছে। আমি সেখান থেকে কয়েকটা চাল বেছে নিয়েছি। প্রথমে আমি চালগুলো কিভাবে অ্যাপ্লাই করেছি দেখেছিলেন, হাত দিয়ে দিয়েছিলাম। পরে মনে হলো এটা এভাবে অ্যাপ্লাই করার থেকে চালগুলো বিছিয়ে সেখানে এই যে ভিডিও দেখানোর প্রসেসে অ্যাপ্লাই করাটাই ভালো হবে। তারপর চালগুলোকে আমি গ্লুর সাথে শুকানোর জন্য আমি শুকাতে রেখে দিব। তারপর এটা গ্লুর সাথে ভালোভাবে অ্যাটাচ হয়ে গেলে আমি এর উপরে অ্যাপ্লাই করব জেসো। জেসোটা শুকিয়ে গেলে অ্যাপ্লাই কন্ট মার্চের অ্যাক্রিলিক গোল্ডেন কালারটা। এই কালারটা প্রথমে আমি স্পঞ্জ দিয়ে ট্রাই করেছি, কিন্তু স্পঞ্জ দিয়ে আমি ভালোভাবে কালারটাকে বসাতে পারছিলাম না। আমার মনে হলো এখানে ব্রাশ দিয়ে করলে ভালো হবে, তাই আমি আর স্পঞ্জ দিয়ে না করে ব্রাশ দিয়ে চেষ্টা করলাম। আর মোটামুটি ভালোভাবেই সব জায়গায় আমি এই গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করতে পেরেছি। এই যে দেখতে পাচ্ছেন এখন কি সুন্দরভাবে আমি এই ক্রাফটটা করেছি। মানে আমার কাছে সামনে থেকে তো দেখতে খুবই ভালো লাগছে। আপনারা যদি এটা ভালোভাবে তৈরি করে ভালো একটা জায়গায় শোপিস হিসেবে রেখে দেন তাহলে কিন্তু এটা খুবই সুন্দর হবে। আর এটা কিন্তু খুবই ইউনিক একটি ক্রাফট চালের মাধ্যমে। আপনারা আবার ভালো চাল ইউজ করেন না, কিন্তু আমার এটা কিন্তু ভালো চাল ছিল না। তো আপনাদের সবাইকে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো ব্যাকগ্রাউন্ডের অভাবে আমি শেষ ফাইনাল লুকটা ভালোভাবে দেখাতে পারছি না, সরি।